প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের তোমাদের যে তৃতীয় পার্বিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা রয়েছে তার সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব। এখানে তোমাদের পূর্ণমান যেটি রয়েছে তা কিন্তু ৭০ এবং সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এই মধ্যে এই ৭০ মার্কসের উত্তরগুলো সব কিন্তু সমাধান করতে হবে। তো এখানে এই যে প্রশ্নগুলো আজকের পর্বে আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একবার দেখে নাও এবং তোমরা এই সেটটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার প্র্যাকটিস করে নাও। সেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর এবারে দেখো, প্রথম যে তোমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে এক দাগের ক্ষেত্রে বলা রয়েছে বাংলায় অনুবাদ করো, দেবনাগরী হরফে হবে। মানে তুমি বাংলায় অনুবাদ করে দেবে, কিন্তু যখন লিখবে তখন কিন্তু সেটা যেন দেবনাগরী হরফে হবে। ঠিক আছে? তো এই যে এটা কোটেশন একটা দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। 2 দাগ বাংলায় উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন রয়েছে। তোমাদের যে গল্প কবিতাগুলো রয়েছে এগুলো ভালো করে একটু দেখে নিও। এবার সেখান থেকে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো এখানে তোলা হয়েছে, যেগুলো তোমাদেরকে বাংলা ভাষাতেই তোমরা কিন্তু উত্তরগুলো লিখতে পারবে। ঠিক আছে? প্রশ্ন রয়েছে সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মানুষের জীবনে কি কি ক্ষণস্থায়ী, মা চাটুতে কি ভাজছেন, সাক্ষরতা বলতে কি বোঝো, এই বিষয়ে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারটি কি, সুভাষচন্দ্র বসুর বাবার নাম লেখো, ছেলের রান্না শেখার কি দরকার, কে কাকে কথা বলেছেন, কোন মাসে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়, শান্তিতুল্য কি নেই, কি কারণে আমাদের দেশের বহু লোকের শিক্ষা লাভ হয় না। তারপর রয়েছে টদাগে একটা শব্দার্থ, যেটা হচ্ছে যে সর্বমত্ত রয়েছে যে সর্বমতন্ত্র। ঠিক আছে? গর্হিতাম। তো এই যে শব্দটি, এটার অর্থটা কি এটা জানতে চাইছে। এরপরে শূন্যস্থান পূরণ, এখানে 5টা রয়েছে। এই পাতাতে 4টে, পরবর্তী পাতায় আরেকটি রয়েছে, এটি আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও পরবর্তী পাতায় যে প্রশ্নটি রয়েছে। আর আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো এই যে 5 নম্বরটা কিন্তু এই পাশে রয়েছে, সা তারপর শূন্যস্থান দিয়ে রতা। ঠিক আছে? আর 4 দাগে রয়েছে তোমাদের কারক বিভক্তি, এগুলো লিখতে হবে। রেখাঙ্কিত পদগুলোর কারক বিভক্তি করো। মানে এই যে প্রথম কিন্তু ছাত্র, ঠিক আছে, এটা কোন কারক হবে এবং তার বিভক্তিটি কি হবে। তারপরে হচ্ছে মন্দিরা, দরিদ্রায়, গ্রামান, ঠিক আছে, বৃত্ত, এইগুলো দেওয়া রয়েছে। এইগুলো তোমাকে কারক আর বিভক্তি নির্ণয় করতে হবে, যার নম্বর 5, এক এক করে। নেক্সট 5 দাগে রয়েছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা। আচ্ছা, এই যে তোমাদের যেগুলো দেওয়া রয়েছে দেখো 4টে প্রশ্ন, এইগুলোকে তোমাদের সংস্কৃত ভাষাতে কিন্তু বাক্য রচনা করতে হবে, মানে একটা সেন্টেন্স লিখতে হবে যার মধ্যে এই শব্দগুলো কিন্তু থাকবে। 6 দাগে রয়েছে একটা শ্লোক দিয়ে, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে 5 নম্বরের। আর 7 দাগে সংস্কৃত ভাষায় উত্তর দাও, যেটা এর আগেও আমি একবার বললাম। এখানেও 5টা প্রশ্ন। আর রয়েছে হচ্ছে 8 দাগে কারক কাকে বলে, কত প্রকার এবং কি কি, অপাদান কারক কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে? তো এই দুটো প্রশ্ন এখানে কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্ন রয়েছে এটি। নেক্সট 9 দাগ নিচে লেখা শব্দগুলির বাংলা অর্থ লেখো। যেমন কুজন্তী, এই যে দেওয়ার আছে বসতি, ধর্মী, ঠিক আছে, অস্মাকম, এই শব্দগুলোর বাংলা অর্থ কিন্তু লিখতে হবে। 10 দাগে সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে, জন্মভূমিশ্চ, নাস্তি, ঠিক আছে, তারপরে রয়েছে কৃতরাস্য, তারপর এই যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, ব্রহ্মাসিত, এইগুলো কিন্তু তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে, মানে আলাদা করে লিখতে হবে দুটো। আর 11 দাগে নিচের বাংলা বাক্যগুলিকে সংস্কৃতে অনুবাদ করো। আচ্ছা, মানুষের জীবন ক্ষণস্থায়ী, শৈশবকাল থেকে সুভাষচন্দ্র অত্যন্ত মেধাবী ছিলেন, এই লাইনটাকেই তোমাকে কিন্তু সংস্কৃতে লিখতে হবে, মানে সংস্কৃতে অনুবাদ করতে হবে। 12 দাগে মুনি এবং পিতা, মুনি অথবা পিতা, এই শব্দরূপটি প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত লিখতে হবে, 6 নম্বর। মোট 6টা রয়েছে, এইভাবে লিখলে হয়ে যাবে। আর 12 দাগে রয়েছে গম ধাতু রূপের লং যে রূপ। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও এই যে লং, এই লং মানে কোন কালের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো জানাবে কমেন্টে 1 দাগ দিয়ে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি ছিল। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।